বন্ধুরা এখন বাজে রাত্রি কটা জানো? 12:35। এখন আমরা বেরিয়েছি কালীতলা মন্দিরে মাকে দর্শন করার জন্য। চলো টোটো চলে। তা এত রাতে আমরা বেরিয়ে পড়লাম মাকে দর্শন করার জন্য। আমাদের এখানে হুগলি জেলা জুড়ে এই শকুন্তলা মায়ের পুজো হয়। খুব জাগ্রত মন্দির, তোমরা শুনেছো কিনা জানি না। আর হাজার একটা বলি হয়, পাঠা বলি হয়, বুঝেছো আজকের এই দিনটাতে। তা কালকে জল ঢালতে গেছিলাম, যেহেতু ফোন নিয়ে যাইনি বলে আমি কিছু শ্যুট করতে পারিনি, ঠিক আছে। এই আজকে একটু ফোনটা নিয়ে বেরোলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আজকে সন্ধ্যার থেকে বৃষ্টি, অজস্র বৃষ্টি পড়লো, ঝড় বৃষ্টি নিয়েই বেরিয়ে পড়লাম মাকে দর্শন করার জন্য। আর এই মায়ের পুজোর দিনকে বৃষ্টি হবেই হবে। চলো যাই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি কালীতলার মন্দিরের রাস্তাটা। বিভৎস ভিড় বন্ধুরা। আর এই পুজোটার দিন সবাই ভিড়ই হয়। আসলে একদিনের পুজো তো, একদিনেই ঠাকুর আনে। আর এই যেদিন পুজো হয় সেই দিন ভোর 5টার আগে, 5টা বাজলেই সূর্য ওঠার আগে মাকে আবার বিসর্জন দিয়ে আসে। তার জন্য ওই দিনটাতে খুব ভিড় হয় বন্ধুরা। এই যে দেখো, এখানে আবার একটা কালী মন্দির, যেতেই একটা কালী মন্দির ছোট্ট করে, এখানে বাজে 12:30। এখানে আর মেলা দেখো, রাস্তাঘাটে বসে আছে, কেউ বলবে না। আর এই যে হাজার একটা পাঠা বলি যে হয় না, এক একটা দেখো কত বড় বড় পাঠা নিয়ে যাচ্ছে এরা। আমি খালি ভাবি বন্ধুরা, যে মাও কি এই জিনিসটা সত্যি সত্যিই নেয়? এই যে কত পশু হত্যা, পশুকে বলি দেওয়া, জানি না। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করবো তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। এই যে দেখো মন্দিরে ঢোকার একদম রাস্তা। মাকে দর্শন করার জন্য লাইন নেই, বিখ্যাত নামটা জানো তারা তোমরা জানি। লোক হয় রাত্রি 12টা পর্যন্ত, 3টে বাজে কেউ বলবে না যে রাত্রি 12টা বাজে 3টে হয়েছে। এত লোক সারা প্রচুর লোক। যাই হোক এই যে মায়ের এসেছি, এতটা ভিডিও আমি দেখাতে পারলাম। তারপরে দেখছি ওই পুলিশরা বলছে, হাত নামিয়ে হাত দেখিয়ে রেখে বলছে নামাও। তখনই আমিও ভিডিও করে যাচ্ছি, আমার বর বলছে যে শিগগিরই ফোনটা নামাও। এই দেখো বন্ধুরা, এই যে পাঠা বলি দিয়ে ওরা নিয়েও যাচ্ছে, দেখেছো। হাজার একটা বলি হয় আমাদের এই মা শকুন্তলার পুজোর দিন। আর রক্তে রক্ত, এই যে দেখো আরও একটা, দেখেছো বন্ধুরা। গায়ের লোম কাটা দেয় যখন এই ঠাকুরের নাম করি। আর এটা জানো না তো, এই ঠাকুরের খুব বিশ্বাস করে, মাকে ভক্তি করে, মার কাছ থেকে তুমি যা চাইবে মা তোমাকে তাই তোমাদের দেবে, বুঝেছো। আর এটা আমি নিজের চোখে দেখেছি তো, তাই আমি জানি। আর এই মা সত্যি খুব জাগ্রত মা।
যাই হোক বন্ধুরা, এই যে দেখো পুরো গেটের সামনে, এই দেখো ফোন ওরা বলছে সবাই ফোন অ্যালাউ করো না, ফোন নামাও। আমাদের মাকে দেখা হয়ে গেল, দর্শন করেছি, ঠেলে গুতে ভিড়ের মধ্যে মাকে একটুখানি দেখতে পেয়েছি। আর এই দেখো আমরা মা দর্শন করার পরে আমরা বেরোনোর মানে মেলায় দুটো মাঠ বুঝেছো, একটা বড় মাঠ, একটা ছোটো মাঠ, মায়ের মন্দিরের দুটো সাইডে মাঠে আবার মেলা হচ্ছে। সেই মেলাতে আবার ঢুকলাম, আমার ছেলেকে নিয়ে গেছি। ওকে মেলায় যদি না ঢুকাই, বাবা এত রাতে কষ্ট করে টেনে নিয়ে গেছে, মেলায় যদি না ঢুকাই তাহলে তো আর এক কীর্তন। যাই হোক মেলায় ঢুকে পড়লাম, মেলায় ঢুকে কিছু কিনেছি, ছেলের একটু খেলনা কিনেছি, আর কি কি কিনেছি যেন বেশি ঠিক মনে নেই, আর এই ভয়েসটা পরে দিচ্ছি। আর মেলাটাও অনেক বড় জায়গা নিয়ে, নাগরদোলনা যা যা বসে আর কি, দোকানপাট সবই বসেছে। এখানে আমার দিদিদের সাথে আবার দেখা হয়ে গেল, আমার দিদিরা এসছে, দিদি জায়ম্বু এসছে, ওদের সাথে আবার দেখা হয়ে গেল। ওরাও বেরিয়ে পড়েছিল ঠাকুর দর্শনের জন্য। ছেলেমেয়েরা আবার মিকি মাউস চড়ছে, ও আবার নিয়ে গেল আমার ছেলেকে ধরে, যে চল তো ছেলেকেও মিকি মাউস চড়া। আবার আমার ছেলে ঢুকে গেল, বাহ ওর তো ইচ্ছে ছিল। তা যাই হোক, এই হচ্ছে মেলা। আর বন্ধুরা এখানে একটা দোলনা, এটা আমি কোনোদিনও দেখিনি, এটা ফার্স্ট টাইম দেখলাম, আবার নতুন এসছে। ওই দেখো জুম করে দেখাচ্ছি, এই যে একটা দোলনা, এটা তোমাদের চালু হোক তারপর তোমরা দেখতে পারবে। এটা একটা দোলনা, ওর মধ্যে কত লোকজন, এটার ভাড়া কত জানো? 450 টাকা ভাড়া এক একজনের। তাহলে বুঝতে পারছো এটা কীরকম ডেঞ্জারাস জিনিস। মেলাতে আমি এই প্রথম দেখলাম, এটা তোমাদের সাথে শেয়ার করবো সেটুখানি মুহূর্তটা। তো বন্ধুরা এই যে দেখো, দেখতেই পাচ্ছ তো। আর তোমরা এরকম দোলনা কে কে দেখেছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, আমি তো দেখিনি, আমি প্রথম দেখলাম। আর তো কি চিৎকার করছে, আমার তো দেখেই হয়ে গেছে। আর আমি তো ওখানে বসা তো দূরেই থাক, আমি জীবনেও উঠবো না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো, তোমাদের সবাই একটুখানি কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর এটা হচ্ছে আমাদের মা রক্ষাকালী মা শকুন্তলা। তা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব। টাটা, বাই বাই।